আসসালামু আলাইকুম, সবাইকে অস্কার ট্রেডিং হাব চ্যানেলে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দ্য ফান্ডেড রুমের ইনস্ট্যান্ট যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে আমরা রিভিউ করব। তো আমি তাদের একটা ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ নিয়েছি, যেটাতে আমি 7 দিন ধরে ট্রেড করেছি। তো এটাতে কীরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সবাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কি রিয়েল নাকি স্ক্যাম বা পে আউট দিবে কিনা। তো প্রথমে একটু আমি জানাই নিই যে আসলে ফান্ডেড রুম এটা কি, বা ফান্ডেড ফার্ম কোম্পানিগুলো কীভাবে কাজ করে। তো তাদের কিছু ডেমো অ্যাকাউন্ট থাকে যেগুলো আমরা কম প্রাইসে কিনতে পারি। ওইগুলা চ্যালেঞ্জ পাস করার মাধ্যমে আমাদের রিয়েল অ্যাকাউন্ট দেয়। তখন যে আমরা প্রফিটগুলো করব তার 80% আমাদের সাথে ডিস্ট্রিবিউশন হয়, আর 20% তারা রাখে। তো এই পাস করার ক্ষেত্রে অনেকগুলো রুলস থাকে, যে রুলসগুলো যদি আমরা মেনে আমরা ট্রেড করতে পারি, আসলে যারা ভালো ট্রেডার তারা আসলে এই রুলসগুলো কিন্তু মেনে ট্রেড করতে পারে। তো তাদের জন্য আসলে এই যাদের স্কিল আছে তাদের জন্য হচ্ছে এই ফান্ডেড ফার্মের অ্যাকাউন্টগুলো, ডেমো অ্যাকাউন্টগুলো। তো এই অ্যাকাউন্টগুলোতে তার মধ্যে এখন একটু লিডিং ভাইরাল যেই ফার্মটা আসছে সেটা হচ্ছে দ্য ফান্ডেড রুম। এটা একজন ইউটিউবার আছে ট্রেডার, তারই হচ্ছে নিজের এই কোম্পানিটা। তো এই ক্ষেত্রে এত আসলে পপুলার হয়েছে খুব কম সময়ে। তো আমি একটা $70 প্যাকেজ নিয়েছি। আমি যদি আপনাদের দেখাই, আমি হচ্ছে প্যাকেজটা নিয়েছিলাম, এটা ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের $5000 প্যাকেজটা দেখতে পারতেছেন, যেটা আমার $70 পড়ছিল। এখানে $69, $1 বেশি দিয়ে পড়ছিল। তো এখানে দেখেন টার্গেট আনলিমিটেড আছে, ম্যাক্স ডেইলি লস আছে 3%, ম্যাক্স টোটাল লস আছে 6%, মিনিমাম 7 দিন আমাকে ট্রেড করতে হবে, আর কনসিস্টেন্সি রুলস আছে এখানে 15%, ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, মানে আপনার যতদিন সময় লাগে আপনি নিতে পারবেন, ম্যাক্স লেভারেজ এখানে 1:100। এখন এখানে আরও অনেক রুলস আছে। তো আমার যে অ্যাকাউন্টটা এটার অবস্থান আমি দেখাচ্ছি এবং ট্রেড করে আমার কি সুবিধা বলতেছি। দেখেন এখানে অলরেডি আমার টোটাল পিএনএল হচ্ছে $273, অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $5273, $5000 অ্যাকাউন্ট ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স লস আমার 11% চলে আসছে, কিন্তু 6% থাকার কথা। ওই যে আমি যে এক্সট্রা প্রফিট করছি ওইটা অ্যাড হয়ে আমার এখন 11% ম্যাক্স লস দেখাচ্ছে। আর ডেলি লস আমার 3%ই এখনও রয়েছে। ডেলি লস যে $150 ছিল ওইটার থেকে এখন বেশি আছে। তো এখন দেখতে পারতেছেন এখানে যদি আমি দেখাই যে ট্রেডিং ডেজ এখানে আমার 6 দিন দেখাচ্ছে। তো এটা সিস্টেমের একটা গ্লিচ, আমার অলরেডি 7 দিন ট্রেড হয়ে গেছে। আমি যদি আপনাদের পোর্টফোলিওতে নিয়ে দেখাই, পোর্টফোলিওতে গেলে দেখতে পাচ্ছেন এখানেও আমার 6 দেখাচ্ছে, কিন্তু নিচে যদি যাই আমি প্রফিট ক্যালেন্ডারে দেখতে পারতেছেন এখানে দেখেন আমার উইন ডেজ 7, মানে আমি 7 দিনই ট্রেড করছি, 7 দিনই আমার উইন হয়েছে। সিঙ্গেল ডেজ লস ডেজ দেখতেছেন, একদিনও লস হয়নি। আমার উইন রেট 100% এবং টোটাল 39টার মতো ট্রেড নিছি, এবং কনসিস্টেন্সি আছে 22.9%, যেখানে এখানে আমার আরও 15% লাগবে। মানে এখানে আমার কনসিস্টেন্সি রোলটা 15%-এর ভিতরে লাগবে, তাহলে হচ্ছে আমি পে আউটটা নিতে পারবো। ধরেন এই $273 প্রফিট করছে, এটা যদি আমি উইথড্রলে যাই, এখানে দেখেন এখানে যেটা শো করবে যে আমাকে মিনিমাম অন্তত 7 দিন ট্রেড করতে হবে, এবং তাদের কনসিস্টেন্সি যে রুলসটা আছে এটা 15%-এর ভিতর হতে হবে, এবং তাদের এসটিএফ রুলস আছে, এসটিএফ রুলস আছে তাদের। তো এই সব রুলসগুলো আমাকে মানতে হবে। দেখতে পারতেছেন যে কারেন্ট প্রফিট আমার এত, মিনিমাম 125 দরকার, আমার 273 আছে। ট্রেডিং ডেজ 7 থেকে 6 দেখাচ্ছে, আমার আসলে 7 দিনই পরে, এটা হয়তো গ্লিচ, এটা আপডেট হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে কনসিস্টেন্সি যেটা 15% থাকার কথা, আমার 22%, মানে বেশি আছে। তো এটা কমবে কিভাবে, এটা দেখেন এখানে যে পোর্টফোলিওর এখানে আমার হচ্ছে 22.9%। এখানে দেখেন প্রফিট ক্যালেন্ডারে যাই, তো এখানে দেখেন আমি প্রথম যেদিন ট্রেড নিয়েছিলাম জাস্ট আমি টেস্ট করার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা, সেদিন আমার ট্রেড করার প্ল্যান ছিল না। তারপর একটা ছোটো ট্রেড নিয়ে টেস্ট করি, সেদিন আমার $8 মতো প্রফিট হয়, 7.96। 18 তারিখে আমি $46 প্রফিট করি, 19 তারিখে 37, 20 তারিখে আমার প্রফিট একটু বেশি হয়ে যায় 62। যার কারণে এখানে নিয়ম হচ্ছে আপনার টোটাল প্রফিটের 15% আপনার সিঙ্গেল ডে প্রফিটের যাতে বেশি না হয়। ধরেন আমার যদি $300 আমার টোটাল প্রফিট হয়, এখন এই $300 15% বলে যে অ্যামাউন্টটা আসে, ওই অ্যামাউন্টটা যাতে আমার সিঙ্গেল ডেতে প্রফিট না থাকে। তো এটা ধারাবাহিকতার জন্য এই রুলসটা রাখা। এর জন্য দেখেন আমার 23 তারিখে 59, 24 তারিখে লাভ লস মিলে সমানে আসলো
25 তারিখে $58, যেটা আজকে আমি ট্রেড করছি, $58 প্রফিট হয়েছে। তো এখন যদি আমি যে 26, 27, 28 এভাবে বাকি আরও 3-4 দিন $40 থেকে $50 প্রফিট আমি মেনটেন রাখতে পারি, তাহলে কিন্তু আমার এই কনসিস্টেন্সির যে রোলটা এটা 15%-এর ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। তো এটা আসার পর আমি উইথড্র দিতে পারবো, দেন আমি আপনাদের আপডেট দিতে পারবো যে আসলেই এই প্রপ ফার্মটা পে আউট দেয় কিনা, আমি সব কিছু ঠিকভাবে রুলস পালন করার পরেও আমাকে পে আউট দিছে কিনা, তারপর আমি এটা রিভিউ করতে পারবো। তো এই যে আমি ট্রেডগুলো নিছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 7 দিন যে ট্রেডগুলো নিছি, এটা কিন্তু আমার ইউটিউবে আমি লাইভে এসে ট্রেড নিছি। তো আপনারা যদি চ্যানেলে যান, এখানে যদি আপনারা সার্চ করবেন সবাই অস্কার ট্রেডিং হাব, তো অস্কার ট্রেডিং হাবে সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন, আমি দেখাই এখানে দেখতে পারবেন আমি কিন্তু যে লাইভে আসছি, গতকালকেও লাইভে আসছিলাম, তা 6 দিন আগেও, মানে প্রায় 3-4টা লাইভ করা হয়েছে। লাইভে কিন্তু আমি জাস্ট এই ফান্ডেড ফার্মের অ্যাকাউন্টে ট্রেডগুলো করে আপনাদের দেখাইছি। তো সপ্তাহে 3-4 দিনই লাইভে আসার আমি চেষ্টা করি। তো আপনারা লাইভে জয়েন করলেও দেখতে পারবেন যে আমি ট্রেডগুলো কীভাবে কি নিছি, এখানে কি লজিক ছিল, কি রিস্ক ম্যানেজমেন্ট সব ছিল। তো অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে লাইভ আমি ওপেন করলে আপনার তার নোটিফিকেশন পেয়ে যান। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন জাস্ট আমি 7 দিন আমার ট্রেডিং ডেজ এটা হলে, তারপর আমার কনসিস্টেন্সি রুলসটা যদি ফিল আপ হয়, তাহলে কিন্তু আমি উইথড্র করতে পারবো। উইথড্র করে আপনাদের দেখাতে পারবো যে আসলে উইথড্র দেয় কিনা। তো এখানে দেখেন এই যে কনসিস্টেন্সি যেটা রুলস, এখানে 22.9% দেখাচ্ছে, এবং তার নিচে সাব 1 মিনিট ট্রেড, এখানে 10%-এর ভিতরে আমার 10.26 দেখাচ্ছে, এটাও 10%-এর ভিতরে থাকতে হবে। তো সাব 1 মিনিট প্রফিট এখানে 8.51 আছে, এটা আমার ভালো আছে। মানে অনেক সময় নিয়ে যদি আপনি একটা ট্রেড চলতে থাকে তারপর প্রফিট করে, ওটা ভালো, কারণ ওইখানে রিয়েল ট্রেডিং হচ্ছে। অনেক সময় নিউজের কারণে বা ইস্যুর কারণে হুট করে আমাদের কিন্তু অনেক বড় মুভমেন্ট চলে আসে মার্কেটে, ট্রেডটা হুট করে বাই অথবা সেলের মাধ্যমে আমাদের প্রফিট লস ক্লোজ হয়ে যায়। এটা করা যাবে না ফার্মগুলোতে, এখানে বেশ কিছু রুলস থাকে, এই রুলসগুলো ফলো করার মাধ্যমেই কিন্তু পে আউট হয়। তো আমার এখন 2টা জিনিস বাকি, একটা হচ্ছে কনসিস্টেন্সি যেটা 22%, এটা 15%-এর ভিতরে লাগবে, আর সাব 1 মিনিট ট্রেড এটা 10%-এর ভিতরে আমাকে 10-এর ভিতরে আনতে হবে, যেটা 10.26 আছে, 26.26% আমার বেশি আছে। তো এই 2টা জিনিস আমার ঠিক করলেই ইনশাল্লাহ আপনাদের একটা উইথড্র নিয়ে দেখাতে পারবো, যদি আমার উইথড্রটা অ্যাপ্রুভ করে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটার আপনারা আপডেট পেয়ে যাবেন, এবং আমি যে লাইভে ট্রেড করি এটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে আমি লাইভ ট্রেডে আসলে আপনারা মিস না। এবং পাশাপাশি কেউ যদি চান এই প্রপ ফার্মে আপনারা অ্যাকাউন্ট খুলে এটা ইউজ করবেন, এখানে আপনারা চ্যালেঞ্জ নিয়ে ট্রেড করবেন, তাহলে এটার প্রপ ফার্মের যে লিঙ্কটা আছে, রেজিস্ট্রেশন লিঙ্ক, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করে আপনারা প্যাকেজ কিনতে পারবেন, তারপর ট্রেড করতে পারবেন। তো তাদের ট্রেডিং টার্মিনালটা কিন্তু খুবই ভালো। এখানে দেখেন, যদি ট্রেড অপশনে যাই, ইজিলি কিন্তু এখানে প্রায় যারা এক্সনেস ইউজ করছেন তারা বুঝতে পারবেন, এখানে কিন্তু ইজিলি ট্রেড করা যায়। এখানে জাস্ট বাই সেল আছে, তো আপনি বাই সেল ধরার মাধ্যমে কিন্তু ইজিলি দেখতে পারতেছেন যে এখানে জাস্ট আপনার অর্ডারটা দিয়ে দিবেন, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে SLTP আপনারা এই চার্টের মধ্যেই ম্যানেজ করতে পারবেন, আলাদা করে আপনাকে কোনো এন্ট্রি দিতে হবে না। তো জাস্ট করার পর আপনি SLTPটা এভাবে দিতে পারবেন। তো এটা কিভাবে দিবেন, এটা আমার অলরেডি লাইভে এসে আমি ট্রেড করি তখন দেখাইছি, ওইখান থেকে দেখে নিতে পারবেন এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তা আশা করি তারা পে আউট দিবে। লেটস সি, দেখা যাক সামনে কি হয়, আমি এটা আপডেট দিব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।